বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সোহাগ, কখন আসলা বিদেশ থেকে? জি ভাইয়া, মাত্রই আসলাম। তারপর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। তো বাড়ি যাচ্ছ? বাড়ি যাই কি করবা? তোমার বউ তো বাড়ি থাকে না। কি বলেন ভাই? তুমি বিদেশ যাওয়ার কিছুদিন পর থেকে তুমি যে টাকা পয়সা পাঠাও তা নিয়ে একটা ছেলের সাথে আমোদ ফুর্তি করে। প্রত্যেকদিন সকালে বাইরে, রাত্র 12টা 1টায় ফিরে। বড় ভাই, তাহলে আপনি আমার একটা হেল্প করেন। আচ্ছা, আমি কি হেল্প করতে পারি বলো? আপনার তো রিক্সার গ্যারেজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে গ্যারেজে চলো। ভাই মামা যাবেন? হ্যাঁ মামা, জামু। কই যাইবেন? কোথাও যাবো না, আজকে সারাদিন ঘুরবো। কটাকা নিবা? ঠিক আছে, আপনারা যেহেতু সারাদিন ঘুরবেন, খুশি হয়ে যা দেন দিয়ে। আরে কি বল, এই যুগে এত ভালো রিস্কা লাস নাই। আচ্ছা চলো, তোমার খুশি করা দিমু নে। চলো, অনেক তো ঘুরলাম, আজকে হোটেলে যাই। আপনারা নামেন আমার রিক্সা থেকে। এই রিস্কা, তোর কি তোর সমস্যা কি? আপনারা সারাদিন ঘোরার কথা বলে এখন লাস্টে বলতেছেন যে হোটেলে যাবেন। এসব এই ফাজি, আমরা হোটেলে যাবো না কই যাবো, তোর সমস্যা কি? অনেকক্ষণ পর আপনাদের কথাবার্তা সহ্য করতেছি। এসব কোনো ভদ্র মানুষের কথা না। আপনাদের সম্পর্কে কি বলেন তো? আমাদের কি সম্পর্ক, এটা তোর কাছে কৈফিয়ত দিতে হইব? ও আমার বয়ফ্রেন্ড, এটা শুনে তুই কি করবি? ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? তুই আমার গার্লফ্রেন্ডকে হাত তুললি? একটা রিস্কালা চুনা আমাকে হাত তুললা? ও রিকশাওয়ালা না, ও আমার স্বামী। কিন্তু তুমি বিদেশ থেকে আসলে কবে আর রিকশা চালাচ্ছ কেন? রিক্সা কেন চালাইতেছি? আমি ভাবছিলাম যে বিদেশ থেকে এসে তোমার একটা সারপ্রাইজ দিব। এখন আমি তো নিজেই সারপ্রাইজ। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পাঠাইছি, আর তুমি অন্য ছেলের সাথে এরকম ভাবে ফষ্টি করে বেড়াইতেছো। আমি বিদেশ থেকে এসে যখন বাড়িতে ঢুকতেছিলাম, এলাকার বড় ভাই মোহিন ভাই আমার বললো এই কাহিনী। এবার আমি বিদেশ থেকে আসার আগেই ভাবছিলাম যে বাড়ি গিয়ে তোর নামে আমার বাংলা বাড়িটা লিখে দিব, কিন্তু আসার পরে তোর যে রূপ দেখলাম। সরি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর এই ভুল কখনো করব না। ক্ষমা? তোকে? তোর কোনো ক্ষমা নাই। তুই কি ভাবছিস টাকা পয়সা নিয়ে পালাবি? তুই আর কয় টাকা নিয়ে পালাবি? সমুদ্র দেখেছিস? ধর, তুই সমুদ্র থেকে কয়েক বালতি পানি নিয়ে গেছিস, যেমন সমুদ্র তেমনই আছে। তোকে যেন আমার বাড়ির ত্রিসীমানা না দেখি, আর আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। সময় মতো তুই ডিভোর্স লেটার পাওয়া যাবি। থাক তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে। যাক গেছে, ভালোই হয়েছে, পথের কাটা দূর হয়েছে। ভালো হয়েছে মানে? এতদিন তো আমি তোমার পিছিয়ে ঘুরছি তোমার টাকার জন্য, তোমার আমি বাড়ি লিখে দিব, এখন তো তোমার কিছুই নাই। মানে এতদিন পরে তুমি এটা কি বলতেছো? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, তুমি আজকের পর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি তোমার পথে, আমি আমার পথে।